আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আপনাদের সম্মুখে নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে নামাজের কিছু গুরুত্বের কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি, বলেন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি গুরুত্ব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ পড়া হতে 27 গুণ বেশি সওয়াব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে পায়ে হেঁটে চলে আসে, বান্দা যখন উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতিটি কদমে একটি করে নেকি লিখেন। সুবহানাল্লাহ। বান্দার প্রতিটি কদমে একটি করে গুনাহ মাফ করে দেওয়া হয়। এই নামাজের এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতের আগে তার সাহাবীদেরকে বলে গেছেন, ও আমার সাহাবীরা রে, আমার উম্মতের জন্য নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা যেন নামাজ ছেড়ে না দেয়। এই নামাজ আদায় করলে আল্লাহ সান্নিধ্য লাভ অর্জন করা যায়। আসেন সহিহ মাসআলা জেনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একানিষ্ঠ ভাবে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।